আমি যে ভুল করছি এই ভুলে কোনো শাস্তি নাই। তোমাদের জন্য আজকে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আরে স্যার রাখেন তো আপনার এসব কথা, এখান থেকে যান। আমি কি অন্যায় করে ফেললাম? দোস্ত, আমরা তো আমাদের স্যারের সাথে এইভাবে রোজ অন্যায় করি। তোমাকে তো সেদিনই মাফ করে দিয়েছি, তোমার উপর কোনো অভিযোগ থাকতে পারে? আমি যে ভুল করছি এই ভুলে কোনো শাস্তি নাই। আমি যে কি ভুল করছি, একবার যদি আমার স্যারকে কাছে পেতাম তাহলে তার পা ধরে মাপ চাইতাম। এসব রাত বিরাতে কি শুরু করছো? একটা ভুলের জন্য প্রতিদিন কেঁদে কোনো লাভ আছে নাকি? না রে ভাইজান, আমি যে ভুল করছি এটা কোনো শাস্তি হয় না। আমি ইচ্ছে করে আমার স্যারকে এরকম দোষ দিয়েছিলাম, আজকে আমি এগুলো বুঝছি। আরে যা হবার হয়ে গেছে, কোনো এসব বাদ দিয়ে ঘুমিয়ে পড়ো। চল মামা, আজকে স্কুলে যাই, সে মজা হবে। ও মামা বেটা চল, আজকে তো রাহুল স্যার একেবারে কাম মেরে দেবো। হ্যাঁ পুরো। চল মামা, আজকে অনেকদিন পর স্কুল আছে, আজকে খেলা হবে একটা। কি বলো মামা? আজকে যেই হালার করে হালার আর তেরাম করবো, তার একেবারে মাইরা উভয় হালার। চল মামা যাই বেঞ্চে বসে। ওই যা মামা ক্লাসে রাহুল স্যার আছে মামা। আরে বেটা স্যার আছে তো কি হয়েছে? স্যারের দেখে আমরা ভয় পাই নাকি? বেটা আমরা কি ভয় পাই নাকি? চল যা বেঞ্চে বমু। কি বকাটে পোলাপান, ক্লাসে স্যার আছে তাও না দেখার ভান করে চলে যাচ্ছে। জীবনে মানুষ হতে পারবে? না দেখার ভান করে চলে যাচ্ছে। এই পোলাপান, এখন একটা অঙ্ক দেবো, এই অঙ্কটা করে আমাকে দেখাবা। এগুলা কি অঙ্ক দিতে আছে? আমরা কি এগুলো অঙ্ক করার লাগে স্কুল আসছি নাকি? ঠিক বলেছিস বেটা, আমরা কি স্কুলে হেঁটে অঙ্ক করার জন্য নাকি? আমরা স্কুলে হেঁটে চিল করার জন্য, মজা করার জন্য। এই ক্লাসে থাকবে না, চল। না, এদেরকে আর মানুষ করতে পারলাম না। জানাটা কই গেল? দেখ দোস্ত, ওই শালি বুড়ি শালির ক্লাস কে করবে বল? শালার কথায় শালা বাসা মোটার বানায় দিয়ে খালি ভাগ ভাগে করে যাচ্ছে। এখানে এসে আন্টির দোকানে যদি 5 টাকা একটা বিয়ে খায়, কত বড় শান্তি লাগছে জানিস তুই? ঠিক দোস্ত, ঠিক বলেছিস। শালার বকালে কোনো ব্যাগটাও লিদাইনি, এমন কেলানে কেলাবে এখন যায়। এই তোরা ক্লাস ফাঁকি যাই এখানে বসে রইছ কেন? দেখছেন না কি করতেছে? কি করতে? আমার কথা বলছেন কেন? তোমাদের জন্য আজকে আমাদের যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আরে স্যার রাখেন তো আপনার এসব কথা, এখান থেকে যান। আজকে আমি চলে যাচ্ছি, এর জন্য তুমি একদিন পস্তাবে। মামা দেখ, সারটা তো গেল তোকে চোখ মেরে গেল মামা। সারটা কত সাহস মামা, এই একটা কিছু কর মামা, নাহলে কিছু হবে না। এক তোর সাহস, ওসব স্যার কি আমার এই রাখার সময় আছে নাকি? আব্বু কোন জায়গায় গেলা? আব্বু মনে বাসায় নাই রে। ওইটা তোর আব্বুর ডায়েরি ওখানে পড়ে রয়েছে, চল গিয়ে দেখি। এটাই তো সেই ডায়েরি, যে ডায়েরিতে আব্বু রোজ কি যেন লেখা আর কান্না করে। খুলে দেখো তো কি লেখা আছে। ও আজ স্কুল আসি সে লাগছে, খালি মজা মারতে হচ্ছে। আর কি একটা স্যার আছে, খালি যখন দেখা হবে খালি জ্ঞান দেয়। জ্ঞান শুনতে শুনতে একদম মাথা শেষ হয়ে গেল। দেখ ক্লাসে দেখ। এই এদিকে কি হয়েছে? এই তুমি আমার ছাত্র না? তুমি আমাকে সালামও দিলে না, জিজ্ঞাসা করলে না যে স্যার কেমন আছো? এই যে সালাম দেওয়ার কি আছে? স্যার তো স্যারই, সমস্যা কি? চলে আসছে, আমি আমার সময় নেই সালাম দিয়ে। এই তোমার বাপ মা তোমাকে শিক্ষা দেয় না যে স্যারের সাথে কিরকম ভাবে ব্যবহার করতে হয়? দেখেন বাপ মা কানে নেবে ভেতর, আমি আমার মতন, আমি আমার চলছি। একে বাপ মা সেখানে কি আছে? দেখো সময় থাকতে নিজেকে পরিবর্তন করো, না হলে সময় চলে গেলে হাজার কেঁদেও কুল পাবে না। হ্যাঁ যান যান, আমার জ্ঞান দেন না, যান আপনি। এখনকার ছেলে মেয়ে কিছুই বোঝে না। তারা আমাকে জ্ঞান দিল না, ওর এমন একটা ব্যবস্থা করতে হবে, একদম শিক্ষা দিতে হবে। আমাকে জ্ঞান দেয় তাই না? দেখছে ওহ সোনা মেটা তিনি চুরি করে প্রিন্সিপালের রুমে দেন, এখন এটা নিয়ে গিয়ে ওই স্যারের রুমে দেবো আর ওকে ফাঁসায় দেবো। স্যার ওই যে দেখেন, ওই স্যার আপনার রুম থেকে ওটা চুরি করে চলে আসছে। শোনেন শোনেন, স্যার স্যার এই যে চুরি করছে।
স্যার কি হয়েছে, কোনো সমস্যা? এই তুমি নাকি আমার ঘর থেকে একটা বক্স চুরি করেছো? জি না স্যার। না স্যার, ও চুরি করছে, দেখেন এ খোঁজ করে পাই যাবেন। এই তুমি দেখো তো ওর কাছ থেকে বক্স পাও নাকি। জি স্যার। স্যার এই যে বক্স পাইছি, দেখ বললাম না এ চুরি করছিল। তোমাকে আমি ভদ্র মনে করেছি আর তুমি আমার ঘর থেকে বক্স চুরি করেছো? না না স্যার, এটা আমাকে পুরো ফাঁসানো হচ্ছে, আমি এটা করে নাই। তুমি এক্ষুনি আমার স্কুল থেকে বের হয়ে যাবা, যাও। কি রে, এ আমি কি অন্যায় করে ফেললাম? আমি চাইছিলাম যে স্যারকে একটু স্যার বকা টাকা দিবে, স্যার একটু শিক্ষা দেবে, কিন্তু স্যার তো আমার স্যারকে তো বেরিয়ে করে দিল। এটা আমার খুব ভুল হয়ে গেছে। এখন আমি স্যারকে কই পাবো? আমি তো খুব বড় অন্যায় করে ফেলছি, এখন আমি তাকে মাপ দেবো কি করে? দোস্ত, আমরা তো আমাদের স্যারের সাথে এইভাবে রোজ অন্যায় করি। আমরা তো তাদের সম্মান দেই না, খারাপ ব্যবহার করি, যা নয় তাই বলি। হরে বন্ধু, আমাদেরও সত্যি খুব ভুল হয়ে গেছে। তোর বাবার ডায়েরিটা পড়ে আমাদের চোখ খুলে গেল। চল বন্ধু, আমরা এখনই আমাদের স্যারের কাছে যে মাপ চেয়ে আসি, যা ভুল করেছি আর করবো না। চল বন্ধু, আর দেরি করবো না, এখনই যাই। চল। চল বন্ধু, স্যারের কাছ থেকে যে মাপটা চেয়ে আসি। চল বন্ধু। স্যার আপনার সাথে আমরা মেলা অন্যায় করে ফেলেছি স্যার, আমাদের দয়া করে আপনি মাফ করে দেন স্যার। স্যার আমরা এই ভুল কখনো করবো না স্যার। আরে এটা মাপ চাওয়ার কি আছে? তোমরা তো আমার ছাত্র, তোমরা যদি মাপ চাও তাহলে কত ই হয় বলো না? ছাত্র মানে সন্তানের মতো, তোমরা যদি পা ধরো তাহলে কত পর করবো। তোমরা যদি আমাকে বলো আসি ক্ষমা চাও, তাই তো আমি তোমাকে ক্ষমা করি। এমন তো করার কোনো বিষয় না। তোমরা চলো আমার ঘরে চলো, চলো ঘরে চলো। কিরে বাবা, কি আছে বাইরে? এ দোস্ত, এটা তোর বাবার স্যার না? হ্যাঁ দোস্ত, ঠিক বলেছিস তুই। ফোনে দেখলাম সেদিন। হ্যাঁ হ্যাঁ, এই চল আমরা গিয়ে বাবাকে নিয়ে আসি। চল। স্যার আসছে তাহলে। স্যার আমরা আসছি স্যার। কি হলো কিছুই বুঝলাম না, ওরা চলে গেল ওখানে। আঙ্কেল, আপনার শিক্ষকের সাথে আজকে আমাদের দেখা হয়েছে। হ্যাঁ বাবা। সত্যি? আমার স্যারকে তো কোথায় পাইলি? আমি এখন কোথায় 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 আমার স্যার? চলো চলো। স্যার আমাকে মাফ করে দিন, স্যার আমাকে মাফ করে দেন। স্যার আমাকে চিনতে পারছেন? আজ থেকে 20 বছর আগে ওই যে আপনাকে মিথ্যা অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছিল, আমি সে রাজু। তুমি সেই রাজু? হ্যাঁ স্যার, আমাকে মাফ করে দেন। সেদিন পর থেকে আপনাকে আমি অনেক জায়গায় খুঁজছি, অনেক এলাকায় খুঁজছি। এই 20 বছরে আমি এখনো সেই পাপের বোঝানে ঘুরে বেড়াচ্ছি। আপনাকে প্লিজ মাফ করে দিন স্যার, মাফ করে। তোমাকে তো আমি সেদিনই মাফ করে দিয়েছি। তুমি তো আমার ছাত্র, ছাত্র মানে ছেলের সমান। ছেলের উপরে কি কোনো সময় বাবা রাগ করে থাকতে পারে? তো স্যার আপনাকে এখন মাফ করে দিন, আমি খুব অন্যায় করছি, আমি আর এই বোঝা নিয়ে টানতে পারছি না, আমাকে আপনি মাফ করে দেন। তোমাকে তো সেদিনই মাফ করে দিয়েছি, তোমার উপর কোনো অভিযোগ থাকতে পারে? শিক্ষক অভিভাবক, শিক্ষক শ্রদ্ধা আর শিক্ষক ভালোবাসা। ছাত্র বয়সে কতই না রাগারাগি আর ঝগড়া ছলে তাদের ছোট করি, অপমান করি, কিন্তু একবারে এটা ভেবে দেখি না যে তাদের কাছ থেকে পাওয়া একটা একটা করে অক্ষর শিখে আজ আমি আপনি এত বড়। ছাত্র বয়সে কেউই শিক্ষকের মর্ম বোঝে না, আর এখন তো দেখি প্রায় ছাত্র শিক্ষকের গায়ে হাত পর্যন্ত তোলে। কে জানে, হয়তো সে ছাত্রই আমাদের গল্পের ছাত্রের মতো সারা জীবন কষ্ট বয়ে বেড়াচ্ছে। যদি আমাদের এই ভিডিওটা কোনো শিক্ষক দেখে থাকেন তাহলে সকল ছাত্রের পক্ষ থেকে আমি আপনাদের কাছে মাপ চাচ্ছি। আপনারা আমাদের সকল ছাত্রকে মাফ করে দিন।